গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি সরিষার ইলিশ রান্না করব। কিভাবে আমি সরিষার ইলিশ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। সরিষার ইলিশ রান্না করার জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। সাদা সরিষাটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিতে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ছয়টা কাঁচামরিচ নিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ নিয়েছি। সরিষা ইলিশ রান্না করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমি এই উপকরণগুলো দিয়ে সরিষা ইলিশ রান্না করব। আমি এখন এই সরিষাটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই সরিষাটা পাটায় বেটে নিতে পারবেন। আমি এখন এখানে সামান্য পানি সহ সরিষাটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করলে সরিষাটা তেতো লাগে না। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিব। সরিষা ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে অনেক দারুণ হয়। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন এখানে আমি 1 চিমটি কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা আমি 15-20 সেকেন্ড ভেজে নিব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তেলের মধ্যে হলুদের গুঁড়া কাশ্মীরি লঙ্কা দিলে সুন্দর একটা কালার আসে। এখন আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এখন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিব, না হলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পোড়া লেগে যাবে। এখন আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এখন এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। প্রথমে এক সাইড কিছুক্ষণ কষানোর পর এগুলোকে উল্টিয়ে আবার কষিয়ে নিব। মাছগুলো এক পাশ 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব।
এখন আমি এই অপর পাশটি আরও 2 মিনিট কষিয়ে নিব। মাছগুলো এপিট ওপিট করে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ব্লেন্ড করা সরিষাটা দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে আমি আরও 3 মিনিট কষিয়ে নিব। আমি এখন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে দেওয়ার পর আমি আরও 3 মিনিট রান্না করে নিব। সরিষার ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না, 10-12 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আমার সরিষার ইলিশ রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দমে 3 মিনিট রেখে দিব। সরিষার ইলিশ রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, দেখেন রান্না হয়ে গেছে সরিষা ইলিশ। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা এভাবে সরিষা ইলিশ রান্না করলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজে এবং কম সময়ে সরিষা ইলিশ রান্না করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।